ফাইনালি বন্ধুরা, তো আর একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমার বাড়ির পাশে মা মনসার গান। তো গানটা অবশ্যই শোনো, লক্ষ্মীন্দারের বিয়ে পর্যন্ত গানটা বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কেমন শাস্তি, এ শাস্তি রকিতর পাই না বাবু, শেষ পর্যন্ত শাস্তিতে না তোমরাই পাইবে। এই বাচ্চা চালাটা দিয়েও দিয়া ইয়ে কি সংসার পরিচালনা তুমি পাবে, শেষ পর্যন্ত তোমার সংসার পরিচালনা এটা না কেমন শাস্তি আমি বেশি থাকবো, হ্যাঁ আমি সংসার পরিচালনা করে যাবো, আচ্ছা সম্পূর্ণ আমার পরিচালনা করে যাবো। হ্যাঁ এর মধ্যে সদা সর্বক্ষণ লক্ষ্মীগঞ্জের পাশে পাশে থেকে সমস্ত রাজকার্যটাকে শিখিয়ে দেবে তুমি। হ্যাঁ সেটা নাই ওই পাই রাজকার্য যা বাণিজ্য ফাণিজ্য কি করা খায় না করা খায় কেমন করি করা খায় ওরা না আমি শিখি। হ্যাঁ, কিন্তু সংসার পরিচালনা তো ওটা আমি বলবো। আচ্ছা ঠিক আছে তাহলে শোনো, হ্যাঁ আমি যখন কথা দিয়েছি আরে বাবা পাঁচিবার কম আরো কয় আগায় ও মাগো পত্রিখানে আগাও তো পত্রি আগাও আমার বুঝবে এটা আরো কোন উল্টে ভাড়ান সবারে না কম না কম ওই একলাই বুঝবে ধরছ তা যাই হোক মাগো তোর বাবা বাড়ি না তোর নগদ আলাপ করতে করতে মোর হাঁপানি দিয়েছে তা যাই হোক মাগো কথাটা হল কি তোর বাবার নগদ আল্লাহ আছে বাবা না ওই যে তোকে আল্লাহ নাগাছো তোর বাবার সাথে তা যাই হোক মাগো কথাটা হল কি তা তোর কি আরো বইনি আছে মাগো আছে আছে হ্যাঁ তোমরা কয় বইনি আমরা তুই বইনি দুই বইনি আচ্ছা মাগো কথাটা হল কি তোর বাবার বিয়েও হয়েছে কোন কথা করলো বিয়েও নাই একটা সওয়াল করতে পাইছে যাই হোক মাগো একটা কথা কথা তোর বাবার মতন বেলা আল্লাহ বাসির তো তা তুই যখন তা তোমার কয়া কি হবে তা তোর বই নিয়ে পাঠিয়ে দিলে ভালো হবে আর বইনি পাকে দিন হ্যাঁ দেখলুম ভাই মাগো খানে আল্লাহ বকো ঠিক আছে বই চা হ্যাঁ বই কেলুম ও মাগো মা হ্যাঁ তুমি দেখো শালা চাকুরে খাওয়া এটা না ভেন্ডি আরো ছোটলা ভাবে ভাব কথা কইতে উকাশ খেয়ে মরে তো যাই হোক এর বইনি হিলেকে দেখো ও মাগো তোর বইনি পাঠে দে মাগো পাঠে দে মাগো এদিকে খাওয়া বোধহয় ভালো হবে ওটা তো ভালো হবে আরে দুইটার মধ্যে তো একটা তো ভালো হবে যাই হোক যদি ভালো হয় আর সারা কি আছে একে কথা টাকা তুলতে আজকে মাগো বহুত দেরি হয় কেন দেখাইলেন মুখ কেন দেখাইলেন কি হল দিদি খবর দিছে কি খবর দিছে মোর দিদি মুখ কই কি একটা লোক আছে তো বলে দেখিবে তারপরে তুমি আসবে
ও, মুখ বলে দেখিবেন তোমরা এটা দেখি আল্লাহ ওই যে নিয়ে তোমাকে আসি দেবে না গো কেন তাই অত দূর যান কেন তুমি দেখো দেখো ভালো করে দেখো তা হয়েছে এলা তোর বাবা আসিনি না হয় মোর বাবা আসলে কি হবে আল্লাহ করবো নয় তোমার বাপের সাথে আলাপ করিলাম তোমরা মোর সাথে আলাপ করো সেই হবে তোর তখন আলাপ করে কি হবে মা গো সেই উলা কথা তো কোয়া যাবে না কেন হয়েছে মোরা হয়েছে তা যাই কি হবে? এদি আইসো তো তোমরা মুখ দেখি যাচ্ছেন তা মোর সাথে আলাপ করবে হ্যাঁ, তা দেখো তা বাবার সাথে আলাপ করিলে আমার সাথে মনে করো এইটা কাণ্ডটা তো অঙ্কুরিয়া ক্যাম্পুরিয়া তার দেখা খাবে তাকে গাও না রাখায় মোর তোমার খালি ভালো করিয়ে দেখো তোর গাওটা শুনে তোমার আমার পছন্দ হয়েছে ওই জন্য তোমাকে আমাকে দেখি হ্যাঁ? বাবা তো খুব বড় পছন্দ হচ্ছে হয় তুই গান বাজনা জানি অল্প অল্প জানো কাজ কামাই জানি পান পাঠ হ্যাঁ কি কি কামাই জানি মুই আদিলে শান্তির পান হ্যাঁ হ্যাঁ বিছলে বিছলে পানির পান পারি পারি হাতো নামির পান হ্যাঁ ওই যে মুই হসাম তা যাই হোক মা গো তুই গান জানি অল্প অল্প পান না গান কোন গান শুনবে হ্যাঁ মুই বসি শুনলাম তোর বাবা আসুক আর হালা আল্লাহ ঠিক আছে তাই হ্যাঁ তো তোমরা যে আইসো গান শুনে বেড়াই তো মুখ নাড়িস কেন তোমার নাম না দিবে তুমি বন্ধু কালা পাখি আমি যাই বসন্ত কালে তোমার কালা পাখি আমি যাই বসন্ত কালে তোমার বসন্ত কালে কিন্তু আমার যদি তোমার সঙ্গে তোমার বাড়িতে যেতে চাই আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে আমার বাড়িতে আপনারা যাবেন হ্যাঁ কেন নিয়ে যাব না আমার বাবার সঙ্গে নিশ্চয়ই আমি দেখা করে দেবো ঠিক আছে। আমার সঙ্গে চলে আসুন আমার বাবার কাছে আমি নিয়ে যাচ্ছি ঠিক আছে। আসুন ঠিক আছে চলো না বাবু দেখছেন কি কন্যা বাবরে বাপ কি সুন্দরী দেখছেন খুব সুন্দর তাই নয় রে চরণ ফিরানো খুব ভাল বাবু হ্যাঁ না। হ্যাঁ ওরে জানা হ্যাঁ আর কিছু তুমি দেখুনি না ওরে জানা খাঙ্গা থেকে তুলল কোনো ধরে দিয়ে দো হ্যাঁ ইয়া স্বামী হইলে সর্বদাই খুব গরম ধূপ দিয়া শাখা সিন্দুর তুলছে হ্যাঁ উল্টু দেখো নাই বাবু ওটা কোন সময় তুলছে? আমরা তখন ওই গাছের ছায়ায় বসেছিলাম হ্যাঁ তা তো না তুমি একটু ঘুমিয়েছিলে ও ওখানে নিয়ে গেছো হ্যাঁ ওই শালায় হ্যাঁ হবারও ভাই বাবু যে কন্যার রূপ জানা হ্যাঁ মেয়েটি দেখে তো অনেক দূর চলে গেল হ্যাঁ ভালো তুললেন তো চলো এই মুহূর্তেই হ্যাঁ তার পিছনে পিছনে গিয়ে তার বাবার সঙ্গে আমি দেখা করবো চলো বাবু না তাই ঘাটা আনবে হ্যাঁ চলে এসো দেখি আমি বাবা কোথায় গেছে বাবা ও বাবা বাবা কোথায় গেছে কি হয়েছে কেন মা আর এদিকে কি হয়েছে তুমি জানো আমি দুজন লোক এসেছে ও কোথা থেকে চক্রনগর থেকে ওই চম্পকনগর থেকে হ্যাঁ কেন জানি না তোমার সঙ্গে দেখা করবে বলে ও আমার সঙ্গে দেখা হ্যাঁ। করবে। ঠিক আছে কিন্তু ওনাদের তো আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ বাইরে তাড়া করে রেখেছি ঠিক আছে তাদেরকে তুমি পাঠিয়ে দাও ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে লোক দুটিকে আমি তোমার নমস্কার নমস্কার মেয়ে নমস্কার 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 আরে দেশের সম্বন্ধে ছিলাম ভাই ভাই আজ আপনি বলছেন কোন হিসেবে বলছেন বিয়াই মশাই ও আজ আমরা বৌদি ধরে দুজনে শ্যাম দেশের ভাই কোন সম্পর্কে আজ আমি বললাম যে
আপনার ঘরে আসিবেন না, আমার ঘরে রাখুন। আপনার ঘরে কন্যা খেলে সেই সম্পর্কে একটু আগে আমি বললাম দিয়ে হোক সেই কন্যাকে দিয়ে দিতে হবে। সামান্য মানুষ হয়ে লোহের কলাই কেউ সিদ্ধ করতে পারবে না। আপনি এই প্রস্তাব ফিরিয়ে নিন আর এখান থেকে আপনারা চলে যান। বাবা, ও বাবা, কি হয়েছে বাবা? কেন তুমি বাড়ি থেকে এই লোক দুটিকে তাড়িয়ে দিচ্ছ বাবা? মা তুমি বুঝবে না, মা তুমি বুঝবে না। কেন? ওনারা বলছে সঙ্গে এনেছে লোহার কলাই, যে কন্যা সিদ্ধ করে দিতে পারবে লোহার কলাই তার সঙ্গে বিবাহ দিতে হবে তার পুত্র লোকবাহা। ও, তার জন্য তুমি এই লোক দুটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ বাবা? হ্যাঁ মা। শোনো বাবা, না করো তুমি ভয়লাল, সিদ্ধ করবো লোহকালায়, কত বড় কাজ। না না মা, এ হতে পারে না মা। সামান্য মানুষ হয়ে তুমি লোহার কলাই সিদ্ধ করতে পারবে না বাবা, তুমি যদি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি চেষ্টা করে দেখবো বাবা। আপনারা আমাকে আশীর্বাদ করুন, এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি। আমি আশীর্বাদ করলাম মম প্রাণে, শুভ লাভ হোক মা, তপস্বতী করে। ঠিক আছে, তাহলে চলুন আমরা ওই বিশ্রাম কক্ষে একটু বিশ্রাম করি। হ্যাঁ চলো। চলো চলো বাবু। এই পরীক্ষা থেকে তুমি আমাকে জয়ী করে তোলো মা, তুমি আমাকে জয়ী করে তোলো। জয় মা মাতা, জয় মা মাতা, আমি না লোহকালায় সিদ্ধ করতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, দাও তো দেখি। বাবা, এখন তাহলে রাখছি বাবা। ঠিক আছে এই যে এই দেখো, আচ্ছা দেখি দেখুন 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 বাবু। বাবু আওয়াজ না কে ডাল হয়ে গেছে। এ বা আমি জানি না আমি না বাবু তাকে জান জ্বালা কি হয়েছে? দেখো কি হয়। বলুন। আপনার ঘরে এখন আমরা সম্পূর্ণ করে চলে যাই, এবার বিবাহে ধার্য করুন। বিবাহের দিনটা আপনি ধার্য করুন। বেশ, তা শুনে রাখুন, আগামী 25শে বৈশাখ বৃহস্পতিবার একাদশী তিথি গোধূলি লগ্নে বেহুলা ও লক্ষ্মীগণের বিবাহে দিন রইল স্মৃতি। বাহ, বললে বিবাহ হলে সংসারে শান্তি হয়, তাহলে ওই দিনটাই ঠিক থাকলো। বেশ, তারা কাল লাগা হ্যাঁ বাবু কি হলো? এখন আর দেরি করা চলবে না। দেরি করা যাবে না? হ্যাঁ, হ্যাঁ তা তো না, যাবে না। তা কি করবেন? দেখতে দেখতে বসে বসে এসে যাবে। হ্যাঁ তা তো আসবে। আমাদের কি মতো সন্তানের বিবাহ দেবো, হ্যাঁ আমার আত্মীয় স্বজন হ্যাঁ ব্রাহ্মণ বৈরাগী বাদ্যকর হ্যাঁ। সবাইকে নিমন্ত্রণ করতে হবে। সকাকে হ্যাঁ হ্যাঁ, তা নিমন্ত্রণ না করলে উঠে আসবি কেন করবো? হ্যাঁ, আচ্ছা ওরে লাগা হ্যাঁ তুমি যাও নিমন্ত্রণে, হ্যাঁ আমি চলে যাচ্ছি বিবাহের অভিলাষ শব্দের আয়োজন করতে। আচ্ছা ঠিক আছে যাও বাবা। আরে বাবা দেখছেন কি কাণ্ডটা? হ্যাঁ সদাগর বাবু ইয়ার বেটার বিয়ে লাগাইছে, তারপরে আমার নিমন্ত্রণ মনে করা হবে কল্প। ইস,
25শে বৈশাখ দেখতে দেখতে আসি যাবে, তার এই যে এতগুলো নিমন্ত্রণ, আত্মীয় স্বজন, বামন, নাপিত, বৈরাতি, বাপরে বাপ, এতগুলো নিমন্ত্রণ, তাও মরে দাঁড়ায়। কন্ট্রোলটা তা একটা বুদ্ধি করো। ওই ভুলি মারা ভুলে কি একটা ঢোল ভাড়া করি আনছে, সম্পূর্ণ করে তাহলে ঢোল পিছিয়ে দেয়, তাহলে রেস্ট কর, খানে রেস্ট কর। যাই হোক, যা বড় বিপদে পড়ি আসলুম রে। আরে যাই হোক, তুইও পাবো নিমন্ত্রণ। একটা কথা হল কি জানিস, আরে তোর একটা ঢোল না দেব? হ্যাঁ ঢোল, হ্যাঁ সন্তান আছে, তার নাম লকিন্দর। আপনারা সবাই জানেন তার বিবাহ দিন ধার্য হয়ে গেছে। সেই বিবাহটা হচ্ছে আগামী 25শে বৈশাখ বৃহস্পতিবার গোধূলি লগ্নে। যাও যাও যাও। পানি দিয়ে হালবে পাঠম কিসের পাঠম কিসের পাঠম এই খাতা খাতা আসলে নতুন পানির পাট নাই বিয়ের বাড়ি আছে পাতা ধরতে হাত দিয়ে পাতা ধরছে তাও বকি কয়া পাতা হ্যাঁ কথা বুঝিস না না বলুন তা কি পাখির চাপা ঠাকুর আছে ঠিক মতো ভাষায় খবর না পায়। হ্যাঁ তাই পাখির চাপটা কি ভাষা না হয় এটি পাতা ধরছে জল খাইতে জল প্রাণ ডুবে কাই জল খাইতে পা ডুবে ও বাবা আর কোন ঠাকুর আছে না ঠাকুর পাইছ নাই ও ফ্যান ধোয়া তো হয় ফ্যান ফ্যান
তা সেই যোগ করে চারটে কোন পাগল তা যাই হোক ঠাকুর ওটি কিনা আসিস চলে একটা কেবল ওটি কেন দিয়ে আসি পাইলেন বাবা হব দে হবে দাও ও বাবা বইবার টিপে দিবে লাগে হাত যা বইরা তুই 17 দিন পাঠিয়ে ঠাকুর ও বাবা আর মা তাড়াতাড়ি করবি হ্যাঁ 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 মার গোধূলি লগ্নে বিয়ে শেষ করা হ্যাঁ হবে দে হ্যাঁ আইছো বলছো ও ঠাকুর কি ডাকে চাই আমি দেব ও বাবা হবে দে হ্যাঁ এটা বইয়া কিন্তু অত জানে না তা যাই হোক সদাগর বাবুর ব্যাপার বলবেন না ও বাবা মোর শালি পূজা আছে হ্যাঁ শালি পূজা খালি পূজা কিসের আরো খালি পূজা ও বাবা শালি পূজা আছে আর ওই কিসের আরো খালি পূজা বুঝি না বা ওই আসলে বুঝলুম কালী পূজা তাতে কোন শালি বাবা তারপরে শালি পূজা না ও বাবা মই বেঙ্গল নতুন আসছো ও বাবা আস্তে আস্তে কানজিলাকে ছশো করে দিলে ভাতিবাড়ি আত্মীয় আছে মোর ও বাবা চল বইটা আমি একটু গোটা যাও আরে মই ইয়ে ভিডিও আইলে পান আইলে কিনা জানা আরে তুই যা রে ভিডিও করে দিচ্ছি দেখেন না জানা দিতে পাঠা গঠন করে দিবেন তুই মাসা ইয়ে ও বাবা আমি হিন্দু করা নাই হাতি করে দিয়ে আসো শান্তি ভাই করো মুখটা মূর্তি দিয়াও ও বাবা তোর সহ্য গোষ্ঠী পানি দিবে লাগবে না এই ঠাকুর ভাল করিয়া ভাষাটা করেন এই জন্য মুই তোর বেঙ্গলের ব্যাপার করবে সামনা তোমার কায় পাঠাইছে মুই তো ওর ঠাকুর পছন্দ হ্যাঁ তোর বেঙ্গলের মানুষ একটু ফসলা ও বাবা তুই বইটা ওই ঠাকুর তোমার কি হয় আমার ভাইরা হয় হয় না হয় ওটা ঠাকুরকে মুখ আজ বলি দিয়ে খায় হবে দে ও বাবা তুই মুখ ভিড়ি ভিড়ি বাঁচিয়ে রাখো বিয়েনি বলি মাতে একটা রোমান্টিক বিয়েনি হয় ও বাবা ভিড়ি করছো আর ভিড়ি হইছে দাও হাঁটি করে যাও ও বাবা ও সুলটি বাটা আছে না সুলটি বাটা সুলটি বাটা ওম শান্তি লেমা শান্তি লেমা বাপ শান্তি লেমা সত্যি বুদ্ধি শান্তি আস্তে আস্তে তোমার বন্ধু বন্ধু নেঙার শান্তি নেঙার 14 গোষ্ঠী শান্তি নেঙার বাপ শান্তি ও বাবা তোর সত্যি গোষ্ঠী পানি দিবে লাগবে না ভাইয়ের 14 গোষ্ঠী পানি পাবে হবে দে শান্তি কর ও বাবা হবে দে বাপরে বাপ মুখ সিনে দেখিয়ে মনকে শান্তি করবে ওম শান্তি 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 মহা শান্তি সর্বশান্তি কায়া ও লেঙা টিকার ভোর গোপাল তুষ্টি কৃষ্ণ রেখা খা তোমার মন্ত্ররা তো বই খাল পাতা দক্ষিণ এটা কি তোমার টিকের বুকে গোপাল বন্ধুরা খান খান করছে ও বাবা একটু পেটি করে আসিয়া তোমার ব্যাগের কি লেখা আছে আ বাপরে বাপ টিকের বুকে গোপাল বন্ধু খান খান করছে তুই মাসা ইয়ে বাবা এটা কি এই জন্য মই তোর ব্যবহার করবে সোনা বাপ খালি মন্ত্র করলে হল তুই মানে বুঝিব নাই কি মানে মানে কি জীব ধানের জীব কথা নাহি কয় হ্যাঁ মরিয়ে গেলে জীবের ডাক উঠেছে ওইটাই হয় ওকে বুঝি পাইছা ওটা কি ও বাবা হ্যাঁ ওই মাসা তুই ফিরে
এই তো ঘটে তো হাত ধর ঠাকুর ঘর কোন ভালো এবার তিনবার সিটি দেয়া এবার তিনবার সিটি দেয়া বলি জোগাড় দেয়া হবে না বাবা হবে না হবে না আশীর্বাদ দেয়া জোগাড় দেয়া বাবা পানি সেটা ভেটে পেটি ভালো পয়সা হ্যাঁ আপনি বিয়ে দাও ওর বাবা নাপিত তো নাপিত আর লইয়া দোকান যাবে আর আনবে হচ্ছে ওই তো ঘুরে ওই লাগা তো ব্যাপারে ভাই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট নাই লোকের ওখানে খাবার হচ্ছে তোমার মা বাবা ও বাবা ঘর রেডি এসো হ্যাঁ ঘর দেখলাই খাবেন দেখলাই পাবেন না হবে আরে মুক্ত পুরস্কার গোল বছর গভর্নমেন্ট তোমার ওর ভাইও পাচ্ছিস তুই না না তোর মাইয়াকে করবে কয়বার চাকরি বাবা তো দেখাই পাম না মানসিকে কোটে গেছে তা যাই হোক লেনাদা ওই আসিলে কোট বেলা কাটে দিই তো ওই আসছি যাওয়া পানি হয়েছে আচ্ছা যাই হোক বুঝে আসলো তোর কাজ কাজে করে মধ্যে কি আনছিস কত ওই যে গুঁড়ো আর পান গুঁড়ো পান দিয়ে এই কাজ হয় আরে হবে ভাড়া আরো না আছে কত আরে না রে তো এখন ধুতি লাগে রে আরে ভৌতি এখন আনি ভাড়া পরে দিন বিজয় না তো রবি মারা আসলে রে মুখ ঠকালো দিস না ঠকান ও বাবা শতবার মানুষ ব্যাপার হ্যাঁ হ্যাঁ একতে প্রণাম করি একলা জানাই দুইয়ে প্রণাম করি রাধা রানী রাই তিনে প্রণাম করি তৈলকের প্রতি চারে প্রণাম করি পাঁচকোনা পৃথিবী ছয়ে প্রণাম করি গৌরী ছয়খানা রথ সাতে প্রণাম করি সাঁওতালিয়া পর্বত আটে প্রণাম করি অষ্টনগর ঘর নয়ে প্রণাম করি নবদুর্গা পূজা দশে প্রণাম করি 10 দিকে রাবণ রাজা 11 প্রণাম করি ভীমের একাদশী 12 প্রণাম করি আদরে তুলসী শীতকালেও বিয়া করতে সখীগণ লইয়া মাথায় চাইলনবাতি নারদ বাজাইবে না নানা বর্ণ গাভী না এক বর্ণ দুগ্ধ নানা বর্ণ গাভী এক বর্ণ দুগ্ধ নাপিতের গৌর বচনে বিয়ে হলো শুদ্ধ গৌর 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 সাক্ষী হলো চন্দ্রসূর্য সাক্ষী হলো 33 কোটি দেবতা সাক্ষী হলো ব্রাহ্মণ বলেছে বাধ্যকর আজ
25শে বৈশাখ বৃহস্পতিবার একাদশী তিথি গোধূলি লগ্নে সমাপ্ত হল দেউলিয়া লক্ষিন্দরের শুভ বিদায়।